সীমা রান্না করছিলেন লাল চালের ভাত। বাইরে থেকে দেখে মনে হবে সাধারণ ভাতই, কিন্তু এই চালটা নিয়ে এখন অনেকেরই কৌতূহল। আগে লজ্জা পাইছে, মানুষ খায় নাই। কেউ বলেন ডায়াবেটিসে ভালো, কেউ বলেন স্বাদটাই আলাদা। আবার অনেকে ভাবেন এই চাল এত দামি কেন, এটা বড় লোকরাই এখন বেশি খায়। তাই লাল চাল নিয়ে সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম নাটোরে, যেখানে এই চাল হয়, শুকায় আর শহরের বাজারে আসে। চলুন চাষিদের মাঠ থেকে শুরু করে সীমার প্লেট পর্যন্ত পুরো জার্নিটা দেখে আসি। মেকআপ সুন্দর আছে না, কিছু একই সিস্টেম। এটা কিন্তু আসলে কোনো মেকআপ করা নাই, এই জন্য দেখতে যেমনই হোক, এটা মনে করেন যে ধানের খোসাটাকে তুলে দেওয়ার পরে যে আবরণটা থাকে সেটাই হলো উপরে আমরা ফাইবার বলি। এক্সট্রা কোনো রং দিতে হয় না। এখানে এই চাউলের ভিতরে যদি কেউ রং পায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এভাবে ঘষা দেবেন আপনি, এটা পানিতে ধুবেন, বরং আরো যদি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুবেন, যদি এক ফোঁটা এটার কালার চেঞ্জ করতে পারেন, বিফলে আমি মূল্য ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে ফুল ফাইবার, এটা বলে হাফ ফাইবার, আর এটা বলে পালিশ। ফুল ফাইবার খেতে পারলে ভালো, পুষ্টি বেশি, কিন্তু কাস্টমারের চাহিদার জন্য আমরা এরকম 3টা কোয়ালিটি তৈরি করছি। না এখানে আমাদের অঞ্চলে এইসব রং টঙের কোনো সিস্টেম নাই, এটা আপনারা নিজেও দেখতে পারতেছেন। আমার জানা মতে আমাদের অঞ্চলে এই চাউলটা পাওয়া যায়, তাছাড়া অন্য কোনো জায়গা এরকম ভাবে হয়ও না করা যায়, শুধু চলন বিলের মধ্যে এই ধানগুলো হয়। আজ থেকে 50 বছর আগে এই চাউলটা ঢেকিতে ছাড়তো, আমাদের মা বোনেরা মহিলারা ঢেকিতে ছাড়তো, ছাটার পরে তখন এই চাউলের ভাত খাইতো। যুগ আপডেট হওয়ার পরে যখন অটো মিল, রাইস মিল আসলো, তখন এই চাউলের এই ফাইবারটাকে ছেটে মিনিকেট, চাউল ছেটে মিনিকেট করা হয়। আসলে মিনিকেট কোনো ধান নাই, বিভিন্ন জাতের ধান আছে, সেই ধানকে ছেটে চাউলকে মিনিকেট করা হয়, সেটাই আমরা বাজারে বিক্রি করছি। আমরা দ্বিধার্সে খাচ্ছি, যার কোনো পুষ্টিগুণ নাই। কিন্তু গবেষণা, কৃষি গবেষণা ইনস্টিটিউট যখন গবেষণা করে দেখলো যে আসলেই আমাদের এই রাইস মিল, অটো মিলের ছাটা চালে পুষ্টিগুণ নাই, তখন তারা পুনরায় আবার আগের জন্মে ফিরে গেছে। ডাক্তারদের এখন প্রেসক্রিপশন হয় যে আপনার ফাইবার যুক্ত চাল খাবেন, সেখানে ফাইবার আছে, আয়রন আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টও আছে। এটা মূলত আমন ধানের চাউল। এই চাউলের মূল বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এবং ফাইবার, এই 3টা উপাদানের সমন্বিত। আরো অনেক উপাদান আছে, কিন্তু মূল উপাদান 3টা। না, এটা সার বা কোনো কেমিক্যাল দিতে হয় না। এটা যখন চলন বিলের পানি আসে, প্রথমে জমিতে দিয়ে আসি, তারপরে এটা হচ্ছে বর্ষার যে পানিটা আসে, এই পানিটা আসার কারণে তখন এই ধানটা ধীরে ধীরে ফুলে। এতে কোনো কীটনাশকের কোনো কিছুই ব্যবহার করে না, সারও ব্যবহার করে না, কোনো কিছু না। পানি যত পানি বাড়বে সে তো ধানও বাড়বে, এটার কোনো অন্ত স্যার। আপনি যদি 1 তাল পর্যন্ত পানি ওঠে, তাও 1 তাল পর্যন্তই ধান উপরেই থাকবে। না ওখানে এটা তখন বিলের পানি যখন শুকিয়ে যায় তখন করা হয়। এই যে আসল আমন থাকবে এরকম, এই যে একটু হুল আছে, এটা প্রত্যেকটার মধ্যে সোনা আছে। এই সোনাটা আপনারা অন্য কোনো ধানে পাবেন না, শুধু আমনটাতে পাবেন। তারপরে ধান করে যে আমরা এই তাওয়ায় সিদ্ধ করি। সিদ্ধ করতে আপনার মোটামুটি একটা তাওয়ার মধ্যে আপনার সিদ্ধ করতে 1 ঘন্টা টাইম লাগে। 12-13 মণ করে ধান দিয়ে 1 ঘন্টা করে জাল দেওয়া হয়। সিদ্ধ করার পরে আমরা চাতালে সকালে ফেলাই। এই ধানটা আমরাই উৎপাদন করেছি, আমরা 12 মাস খাই। এই ধানে প্রোটিন বেশি, এই ধানটা শক্তিশালী, এই ধানে সার ওষুধপাতি লাগাই না ধরা চলে। এটা খায় যে আগেকার মানুষ খেয়ে গেছে, ওরা অনেক রোগ বৃদ্ধি কম ছিল, শক্তি বেশি পাইছে, এই জন্য এটা তথ্য নিয়ে বের করছে। এটাই সুন্দর। আগে লজ্জা পাইছে, মানুষ খায় নাই, বলছে গরিব মানুষ খায়, এটা গরিব মানুষের খাবার, কিন্তু এখন মানুষ বুঝতে পারিছে যে এটার মধ্যে শক্তি। এটা বড় লোকরাই এখন বেশি খায়, এতে আর 12 মাস আমাদের এটা ব্যবসা চলতেছে। আগের থেকে এখন বেশি, এখন প্রত্যেক দিন গাড়ি 2-4-5 খান লোড হয়। আগে গরিব মানুষ খাইতো, এখন বড় লোকরা খায়, শিল্পপতিরা খায়, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা খায়। গরিব মানুষ খাওয়া বাদ দিছে। গরিব মানুষ সাদা চাল খায়, আর বড় লোকরা এখন এই লাল চাল খাওয়ালে পাগল। চলন বিল ছাড়া এটা কখনো পাওয়া যায় না। চলন বিলের ধান, চলন বিলের চাউল চৈত মাসে বুনতে হয়, আগুন মাসে যা কাটতে হয়। এই ধরনের ধান দিয়ে হলো কথা, আমার ধান হয়ে গেলে গুছা তুলতেছি।